এক নম্বর, যদি মানুষের শরীর থেকে রক্ত বের হয় তাহলে উজু ভাঙবে না। আমরা অনেক মানুষ বলে যে রক্ত বের হলে উজু ভেঙে যায়, কিন্তু রক্ত বের হলে উজু ভাঙবে না। তার প্রমাণ হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বা একটা হাদিসের কিতাব, ওই হাদিসের মধ্যে লেখা আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে এসে নামাজ পড়বেন, উজু করে নিয়েছেন, নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছেন। তার এই গালের মধ্যে একটি ফোঁড়া হয়েছিল, সেই ফোঁড়া দিয়ে তার রক্ত বের হচ্ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্তটাকে মুছে ফেললেন, দিয়ে তিনি নামাজ আদায় করলেন, কিন্তু উজু করেননি। তার মানে বোঝা যাচ্ছে যে রক্ত পুঁজ বের হলে উজু ভাঙে না। তারপরে যে বিষয় 2 নম্বর হচ্ছে বমি করলে উজু ভাঙে না। যদি আপনার বমি হয়ে যায় তাহলে আপনার উজু ভাঙবে না। তারপরে 3 নম্বর হচ্ছে মানুষ যদি জোরে জোরে হাসে, অনেক মানুষ জোরে জোরে হাসে, জোরে জোরে হাসাটা হচ্ছে শয়তানের কাজ, জোরে জোরে হাসা ঠিক নয়, কিন্তু কোনো মানুষ যদি জোরে জোরে হাসে তাহলে তার উজু ভাঙবে না। তারপরে হচ্ছে 4 নম্বর, কোনো মানুষ মারা গেছে, ওই মানুষটাকে আপনি গোসল দিবেন, ওই মানুষটাকে গোসল দেওয়ার পর আপনার উজু না করলেও চলবে, আপনার উজু ভাঙবে না। আপনি উজু করেছেন, উজু করার পর সেই ব্যক্তিটিকে, ওই মুর্দা ব্যক্তিটাকে, মরা ব্যক্তিটাকে আপনি গোসল দিলেন, কিন্তু আপনার উজু ভাঙবে না। আপনি উজু করলে করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু উজু ভাঙবে না। মরা মানুষকে গোসল করলে উজু ভাঙে না। তারপরে হচ্ছে চুল, নখ, এইসব জিনিস কাটলে পরে উজু নষ্ট হবে না। তাহলে আমরা জানতে পারলাম যে কোন কোন জিনিস করলে উজু ভাঙবে না আর কোন কোন জিনিস করলে উজু ভাঙে। তারপরে হাঁটুর ওপরে যদি আপনার কাপড় উঠে যায় উজু ভাঙবে না। হাঁটুর ওপরে কাপড় তোলা ঠিক নয়, ইসলামে নিষেধ আছে, কিন্তু যদি আপনার কাপড় উঠে যায় তাহলে আপনার উজু ভাঙবে না।